হচ্ছে আল কোরআনুল কারীম। মানুষের একজন নবী চলে গেলে এর প্রত্যেককে দ্বিতীয় দিন আর মর্যাদা থাকে না, কিন্তু আমার নবী চলে গেলেন আজকে ১৫০০ বছরের কাছাকাছি সময়, এখনো পর্যন্ত জমিনের মধ্যে কোরআনুল কারীম আল্লাহ রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত রেখে দিবেন। এই মর্যাদা এখনো শেষ হয় নাই, কিয়ামত পর্যন্ত শেষ হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে নাজিল করেছি, কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছি। কারণ কোরআন ছাড়া অন্য কোনো গ্রন্থ পৃথিবীর মধ্যে টিকে থাকে নাই। তাওরাত বলেন, ইনজিল বলেন, জাবুর বলেন, সমস্ত কিতাব বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু কোরআন এখনো পর্যন্ত বন্ধ হয় নাই। তাহলে নবীর সব থেকে বড় মুজিজা হচ্ছে কোরআন। তা আমি আপনাদেরকে যে কথাগুলি বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে, আমাদেরকে পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আমাদের আমলে বেদাত থাকলে, কুফরি থাকলে, নেফাকি থাকলে এই আমল আল্লাহর দরবারে যাবে না। শিরিক থাকলে, বেদাত থাকলে, বেদাত মানুষ করে সওয়াফের নিয়তে, গুনাহের নিয়তে করে না। যে কাজগুলি সওয়াফের নিয়তে করা হয়, সওয়াফের নিয়তে করে মানুষ কিন্তু সওয়াব পায় না, এগুলো গুনাহ হয়, সমাজে বিভ্রান্তি সৃষ্টি হয়। আগে আপনারা না বলে এই জিনিসটা যে আপনি বললেন, হাদিসটা আমাকে বলেন, এরকম বলবেন। কারণ হাদিসের মধ্যে জাল হাদিস আছে, দঈফ হাদিস আছে, তারপরে মওযু হাদিস আছে। যে হাদিসের সনদ দুর্বল থাকবে এরকম অসংখ্য হাদিস সমাজের মধ্যে মানুষ চালাচ্ছে। সুতরাং যে হাদিসগুলি সমাজের মধ্যে মানুষই ব্যাখ্যা করবে আপনাদেরকে খুশি করার জন্য, এই হাদিসগুলি আপনারা জিজ্ঞেস করবেন, ভাই আপনি যে হাদিসটা কালকে বলছেন আমাকে হাদিসটা একটু বলেন না। এমনও বলা হয় যে এই আয়াত থেকে 2টা হরফ বাদ দিয়ে ফেললে এটা এদিকে হয়। তা আমাকে কি কোনো আলেমকে আল্লাহ এই হুকুম দেয় যে একটা হরফ বাদ দেওয়ার জন্য বলা হয় নাই, একটা অক্ষর উপরে দিব, একটা জ্যান নিচে দিব, একটা ফেস উপরে দিব, এইরকম কোনো কিছু করার জন্য সংযোজন বিয়োজন আমি কিছু করতে পারবো না। আমি হচ্ছে আল্লাহর বান্দা, আল্লাহ কোরআন যেভাবে দিয়েছে এইভাবে আমাকে আমল করতে হবে। আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত, বেদাত মুক্ত আমল করার জন্য তৌফিক দান করুন। খাজা।